নীল পূজার নিয়মবিধি, নীল পূজা বা নীল ষষ্ঠীর ব্রত ও মাহাত্ম্যকথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব নীল ষষ্ঠীর ব্রত কথা। বহু প্রাচীনকাল আগে এক গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করত। তাদের 5টি পুত্র ও 2টি কন্যা সন্তান ছিল। ব্রাহ্মণী খুবই কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান ছিলেন। তিনি সমস্ত ব্রত খুবই নিষ্ঠার সঙ্গে পালন করতেন। কিন্তু সব সন্তান তার একে একে হঠাৎ করেই মরতে শুরু করলো এবং একসময় তার সব পুত্র ও কন্যা মরে গেল। এতে ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সন্তানহারা হয়ে শোকে একেবারেই ভেঙে পড়লেন। তারপর তারা ঠিক করলেন এই সমস্ত কিছু সংসার পরিত্যাগ করে তারা কাশীতে চলে যাবেন। এরপর তারা সংসার ত্যাগ করে কাশী চলে এলেন। আর ব্রাহ্মণী যে সমস্ত ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতেন সেই সমস্ত ব্রত সব পরিত্যাগ করে দিলেন। আর এইভাবেই তাদের দিন কাশীতে কাটতে লাগলো। একদিন ব্রাহ্মণী কাশীর ঘাটে বসেছিলেন। সেখানে আদিশক্তি স্বয়ং মা ষষ্ঠীর বেশ ধারণ করে ওই ব্রাহ্মণীর কাছে এসে তার সমস্ত দুঃখ কষ্টের কথা জানতে চাইলেন। তখন ব্রাহ্মণী মা ষষ্ঠীকে তার মনের সমস্ত দুঃখ কষ্টের কথা প্রকাশ করতে থাকলেন। মা ষষ্ঠী তার সমস্ত কথা শুনে ষষ্ঠী মাতা বললেন, তোমার কোনো ব্রতই তো বিফল হয়নি। আর যে মানুষ সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করে থাকেন তার ফল সে অবশ্যই পেয়ে থাকেন। তারপরে ষষ্ঠী মাতা ওই ব্রাহ্মণীকে উপদেশ দিলেন, এই চৈত্র মাসের সংক্রান্তির দিন তুমি অবশ্যই শিবের পূজা করো আর তার ব্রত পালন করো। তো শ্রোতা ভক্তরা, এই চৈত্র মাসের সংক্রান্তির দিন একটি শুভ দিন হিসাবে উদযাপিত হয়ে থাকে। আর যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই এই দিনে মা ষষ্ঠীর নামে থাকবেন। আর সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা 5টি আকন্দ ফুল, সিদ্ধি, কিছু গাঁজা ও দুগ্ধ মিশ্রিত গঙ্গাজল, এছাড়া 3, 5 অথবা 7 রকমের ফল দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। অর্থাৎ কোনো জোর সংখ্যার ফল দেবেন না, যা দেবেন বেজোর সংখ্যার ফল দিয়ে শিবকে নিবেদন করতে হবে। এবং সেই সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। শিবকে পূজা করবেন। যদি সৎ ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা হয় তবে এতে একদিন আপনার মনের সমস্ত কামনা পূর্ণ হয়ে যাবে। তাই মা ষষ্ঠীর কাছে সবকিছু শুনে ওই ব্রাহ্মণী নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলেন। এরপরে কিছুকাল যাবার পর তিনি আবার গর্ভবতী হলেন এবং একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। আর এর সঙ্গে কাশীতেই তার পুত্র বড় হতে থাকলো, সে সাথে তার অবস্থার উন্নতি হতে থাকলো। এতে ওই ব্রাহ্মণী খুবই খুশি হলেন এবং নানা জায়গায় এই ব্রত পালন করবার জন্য মানুষের কাছে গিয়ে তিনি প্রচার করতে থাকলেন। তবে শ্রোতা ভক্তরা, এই ব্রত শুধুমাত্র যারা বিবাহিত স্ত্রী তারাই সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করবেন। সন্তানাদি নেই সেই সব স্ত্রীরা অবশ্যই সন্তানের মঙ্গল কামনা করবেন। এতবই এই ব্রতের মাহাত্ম্য হলো প্রত্যেক মানুষকে কখনো না কখনো অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আর ঠিক তখন আমরা নিজেদের ওপর বা নিজের কর্মের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আর সে সময় ঈশ্বরকেও আমরা বিশ্বাস করি না। আর তার থেকে আমরা দিনে দিনে দূরে যেতে থাকি। তখন আমরা একবারও ভাবি না যে প্রতিটি রাত্রির পরে আবার কিন্তু সূর্য উদয় হয়। তো ভক্তরা, এই নীল ষষ্ঠীর ব্রত এটাই শেখায় যে জীবনে যাই হোক না কেন বিশ্বাস হারাতে নাই। আমাদের সৎকর্মের ফল অবশ্যই আমরা একদিন ফিরে পাবই পাবো, আর তা কখনো বৃথা যাবে না। আর এর সাথে আমাদের বুঝতে হবে সময় যত কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলুক না কেন, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস হারানো কখনোই উচিত নয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা আমাদের ধর্ম, ঈশ্বরের চরণ ধরে রাখা আমাদের পরম ধর্ম। তো শ্রোতা ভক্তরা, আজকে আমরা এই দুর্লভ জ্ঞান আমরা সংগ্রহ করলাম। অর্থাৎ পরিস্থিতি সমস্ত মানুষের কখনো না কখনো খারাপ আসে। এতে নিজের প্রতিও বিশ্বাস হারাতে নেই, ঈশ্বরের প্রতিও বিশ্বাস হারাতে নেই। বিশ্বাস রেখে
যেমন চলছে, যদি আপনার কর্মনিষ্ঠা, ব্রত সমস্ত কিছু সৎ হয়ে থাকে, অবশ্যই আপনি সেই ফল পাবেন। তো শ্রোতা ভক্তরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।